27শে জুলাই আজকে। এই মুহূর্তে এখন 9:25 বাজছে। এবার বের হবো বাস ধরার জন্য। নতুন একটা যে বাস রয়েছে সেই বাস ধরবো, তারপর ওখান থেকে সাঁতরাগাছি এবং আজকে 3টে PM ট্রেন ধরবো নাগপুরের জন্য, NCC যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের জন্য। এই মুহূর্তে রয়েছি বাঁশপাড়া যে মিশন রয়েছে সেই মিশনের মধ্যে। এটা হচ্ছে দোকান আমাদের, জাস্ট মিশনের পাশেই রয়েছে। এটা হচ্ছে মিশনটা, আর এটা হচ্ছে দোকান। এবার আমাদের এটা হচ্ছে মারুতি করে নতুনহাট যেই বাস যেখানে দাঁড়াবে সেই বাসগুলো ধরবো। আর এদিকে রয়েছে আমার ভাইজি ফাহিমা। আর টাটা দিতেন একবার, কি খাচ্ছেন বলে দেন একবার, বুঝেছেন? হাম দিতেন, না হলে হাম দিতেন একটা। ও বাবা রে, বেশ পরবর্তীকালে আবার ভিডিও করব রাস্তা যাওয়ার পথে, এবং যে ট্রেনিং সেন্টার আছে সেই পর্যন্ত পুরোটা দেখাবার চেষ্টা করব। কোথায় যেতে হবে বললেন? না যেতে হয় না, আপনাকে যেতে হয় না গো, যেতে হয় না বলছি। আপনি আসবেন কার সাথে? তা কার সাথে আসবেন বলেন? এখন আমার ভাইজি ফাহিমার সাথে চললাম, মারুতির মধ্যে আছে। নাট ব্রিজটা হচ্ছে টাটা টাটা টাটা। বাবু 27শে জুলাই আজকে 2024, এখন 3:15 বাজছে। এই মুহূর্তে আমি সাঁতরাগাছি যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের মধ্যে রয়েছি। আমি 3:15 বাস ধরবো এবং নাগপুরে নামবো, কারণ NCC RCN ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ের জন্য। এরপরে টাটানগরে একজন বন্ধু চাপবে, জাস্ট গাড়ি ঢুকছি জন্য ওয়েট করছি। দাঁড়ান গো। এখন 8টা বাজছে, রাত্রি 8টা। আর এই মুহূর্তে আমি যেই টাটানগর রয়েছে সেই টাটানগরে রয়েছি। টাটানগর অনেক নাম শুনেছি, কিন্তু আজকে বাস্তবে দেখছি। এবং টাটানগরের যে স্টেশন রয়েছে সেই স্টেশনের মধ্যে রয়েছি। চারদিকে দেখতেই পাচ্ছি সবাই ব্যস্ত রয়েছে ট্রেনে চাপার জন্য। আমি জাস্ট দেখার জন্য নামলাম। এই মুহূর্তে রায়গড় যে রেল স্টেশন রয়েছে সেটা ক্রস করে গেছি। এই মুহূর্তে বিলাসপুর যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের মধ্যে রয়েছি। এটা ছত্তিশগড় রাজ্যের মধ্যে পড়ছে। এখন 6:59, জাস্ট এবার ট্রেন ছাড়বে, হর্ন দিয়ে দিয়েছে, বা ট্রেনের মধ্যে উঠবো। জাস্ট এটা B4 যে কামরা রয়েছে সেই B4 কামরার মধ্যে আছে। রায়পুর রয়েছি, ছত্তিশগড়ের যে ক্যাপিটাল সেই ক্যাপিটালের মধ্যে রয়েছি। এখন 9:06 বাজছে। তো এখানে 2-1 মিনিট দাঁড়ালো, তো যার জন্য আমি একটু নেমে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। কিন্তু যেখানে রয়েছি বেশি দূর যাওয়া যাবে না, কারণ পিছনে রায়পুর যে ব্যানার রয়েছে সেটা দেখাতে পারলে খুব ভালো লাগবে, কিন্তু অনেক দূরে আছে আর হয়তো ট্রেন ছাড়বে, তো সেই রিস্কটা আর নিচ্ছি না। আমরা রায়পুরের যে রেল স্টেশন আছে সেখানে আছি, ছত্তিশগড়ের রাজধানী বা ক্যাপিটাল। তো আমরা এক জায়গাতেই চেপেছি, যে রেল স্টেশন ছিল কলকাতার সাঁতরাগাছিতে। উনি চেপেছেন শালিমারি, তো ওনার সঙ্গে পরিচয় হলো, ভালো লাগলো একসাথেই। উনি নাগপুরে নামবেন, আমিও নাগপুরে নামবো, কিন্তু যেহেতু কামতিতে আমার ট্রেনিং আছে সেন্টারটা, তো কামতিতে আমরা নেমে যাবো, উনি নাগপুরে নামবেন।
আসাম থেকে আসছেন, ভালো লাগলো খুবই। ডিব্রুগড়। এখন ডোঙ্গারগড় যেই রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের মধ্যে রয়েছি। এটা হচ্ছে ঝাড়খণ্ডের প্রায় শেষ এটা, আর মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তারপর প্রবেশ করবে। সো এখন যেই আমি রেল স্টেশনে নামবো সেটা হচ্ছে কামতি, যেখানে 2টোর সময় পৌঁছাবে। অ্যাকচুয়ালি নাগপুর পর্যন্ত ট্রেনের টিকিট কাটা আছে, কিন্তু নাগপুর থেকে আমাদেরকে আবার কামতি আসতে হবে 15 কিলোমিটার। তো 15 কিলোমিটার নাগপুর যাওয়া আবার আসা, তার থেকে বেটার যে কামতি রয়েছে সেই কামতিতে নেমে পড়া। যদিও আমার সঙ্গে আরও একজন আছে পুরুলিয়ার একটা কলেজের, সৌমেনদা, তো দুজনে একসাথে কামতিতে নামবো এবং তারপর সেখান থেকে 2 কিলোমিটার ট্রেনিং সেন্টার। এখন ট্রেন ছাড়বে, ট্রেনে করে চাপবে। এখন গন্ডিয়ার মধ্যে রয়েছি, যেই রেল স্টেশন রয়েছে এটা হচ্ছে মহারাষ্ট্রের প্রথম শুরুতেই। এরপরে আছে 2টো দিকে আমরা যে কামতি আছে সেই কামতিতে নামবো। আর ছোট্ট একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, যেহেতু কাল থেকে প্রায় রুটি খেয়েই চলছে, আর সেইভাবে ভাত খাওয়া হয়নি, তো রেল থেকে এটা অর্ডার করেছিলাম, এসছে এয়ারপোর্ট সিটে গিয়ে খাবো। নতুন এক বন্ধু হয়েছিল, তো এবার আমাদেরকে ছাড়তে হবে, কিছু করার থাকছে না। আবার হয়তো ফোন নম্বর আছে, হোয়াটসঅ্যাপে কথা হবে হয়তো, নিশ্চয়ই। আমাদের যে গন্তব্যস্থল কামতি, জাস্ট এখন 2:01 বাজছে, 2:01 বাজছে। এখন কামতিতে নামলাম, 3-10 দাঁড়িয়ে আছে, জাস্ট আবার ওটাও ছাড়লো। এখান থেকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে পড়ছে যেই ট্রেনিং সেন্টার। তো একটা অটো ধরবো, তারপর ওখানে তখন যে সেন্টার আছে সেই সেন্টারে পৌঁছাবো। ব্যাগ আছে, লাগেজ আছে। কামতি রেল স্টেশন জাস্ট নামলাম এবং নেমেই আরও 3 জনের সাথে আমাদের পরিচয় হলো। আমরা 2 জন আসছিলাম বর্তমান গ্রুপ থেকে, আর 3 জন আরও এখানে দেখা হলো। কামতি রেল স্টেশন, সেখান থেকে এবার যে ওটিএ আছে ট্রেনিং সেন্টার, সেই ওটিএ ট্রেনিং করতে যাচ্ছি ফৌজির মতনে।